আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি গাড়িটাকে চালাবো, আপনাদের দেখতে হবে গাড়ির পিলারটাকে, গাড়ির মাঝখানটাকে, পিলারটাকে দেখবেন, এই পিলার রাইট, এই পিলার লেফট, ঠিক আছে। তার সাথে স্টিয়ারিং কন্ট্রোল আমি কীভাবে করছি। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম গাড়ি চালানোর সময় আমাদের খেয়াল রাখতে হয় মাঝখানে, যাদেরকে আমি ক্রস করে যাচ্ছি তাদেরকে রাখতে হয় মিডিলের বাদিকে, ঠিক আছে, একদম সোজা হিসেব। আর এই যে স্টিয়ারিংটা আছে, স্টিয়ারিংটা হচ্ছে একটা ঘড়ি, এখানে 12 পজিশন, এখানে 3, এখানে 9। স্টিয়ারিংটাকে চেষ্টা করবেন শুরুতে 2 হাতে চালানো, হালকা করে ধরে, কিন্তু পরে আস্তে আস্তে 1 হাতে চালানোর চেষ্টা অভ্যাস করবেন, এটা অনেক কাজে দেবে পরে গিয়ে। তারপরে গিয়ারের ওপরে হাত দিয়ে গাড়ি চালাবেন না, এখানে রাখতে পারেন অথবা হালকা করে ধরতে পারেন, এখানে রাখবেন, কিন্তু গিয়ারের ওপরে এভাবে গাড়ি চালাবেন না, ঠিক আছে। আর কখনও একদম বেশি রেভ করবেন না, বেশি প্রেস করবেন না অ্যাক্সেলারেটর, ঠিক আছে, হালকা হালকা প্রেস করবেন। ক্লাচ গিয়ার শিফটিংয়ের ভিডিওটা অবশ্যই দেখবেন। এখন আমি চালাচ্ছি, যত গাড়িকে আমি ক্রস করে যাব, নয়তো যত ডান দিকে গাড়ি আসছে তাকে আমি রাখবো এর বাইরে, মানে এই যে আমার স্টিয়ারিংটা আছে এখানে, এই যে পিলারটা আছে এর যে মাঝখানে, এর বাইরে রাখবো। আমরা একটা লাইন ভাববো এখান থেকে বেরোচ্ছে, সেই লাইনের বাইরে সমস্ত গাড়িকে আমাকে রাখতে হবে, এর বাইরে, ঠিক আছে, গেল। আর বাদিকে জাজমেন্টটা করার সময় আপনারা গাড়ির বাইরে যাবেন, দেখে নেবেন আপনার গাড়ির বাঁ চাকাটা কোথায় আছে। যেখানে গাড়ির বাঁ চাকাটা আছে সেখানে আপনারা এরকম একটা আন্দাজা করে নিন, হতে পারে এরকম, হতে পারে এরকম, কিন্তু যেখানে বাঁ চাকাটা আছে সেখানে একটা মার্ক করে দিন, অথবা এরকম একটা টেপ লাগিয়ে দিন। তাতে কি হবে, তাতে যখন আমরা ক্রস করে যাব তাকে আমাদের এর বাইরে রাখতে হবে। ছোট গাড়িকে আমরা এই পয়েন্টটা আর এই মাঝখানটা, এর মাঝখানে রেখে যেতে পারি, ঠিক আছে, মোটামুটি চোখের আন্দাজ 6-7 ইঞ্চি। যত বড় গাড়িকে এর বাইরে, ঠিক আছে, একই বারবার বলছি। তো গাড়ি চালানোটাকে আরেকবার দেখুন, ঠিক আছে। চলো শুরু করা যাক, ঠিক আছে। একদম ফিটফাট হয়ে নিয়েছি, হ্যান্ডব্রেক ডাউন করে দিয়েছি, 1 নম্বর গিয়ার আছে, ইন্ডিকেটার লাগালাম, ডান দিকে যাবো, উঠবো রাস্তার উপরে, ঠিক আছে। এবার এই যে লাইনটা আছে না, যখন আমি চালাচ্ছি গাড়িটাকে, আপনারা এটাকে অবজার্ভ করবেন কোন দিকে যাচ্ছে। এরকম ভাববেন যে দুটো লাইন থেকে, এই দুটো লাইন থেকে সোজা দুটো রশ্মি যাচ্ছে, একদম স্ট্রেট এরকম। তো যেদিকে এটা যাচ্ছে তার মানে আমার গাড়িটা সেদিকেই যাচ্ছে, তাই তো। তা আমি এখন যাবো বাঁ দিকে, এটা যাচ্ছে সোজা স্ট্রেট। তো যখনই আমি গাড়িটাকে নিয়ে যাচ্ছি আমাকে রাস্তার সাথে এটাকে রাখতে হবে, ঠিক আছে। এই এরকম বোঝা যাচ্ছে, এই এরকম বেরোচ্ছি আমি, আগের দিকে যাওয়া যাক। এই বেরোলাম, এই হালকা রেস দিলাম, ছেড়ে দিলাম, ট্রেনটা দেখুন আপনি আপ সোজা হয়ে গেল। এরকম টার্নিং আছে, একদম বাদিকে চলে আসবেন, ঠিক আছে। এই বললাম বাদিকে আসবেন, এদিক থেকে গাড়ি যাচ্ছে, এই। আর যত গাড়িগুলো আমার সামনে দিয়ে যাচ্ছে, এটা মনে রাখবেন আমরা বসি গাড়ির ডান দিকে, তাই তো। তো ডান দিকে বসি বলে আমরা সমস্ত গাড়িকে একটু ডান দিকে দেখি, আমরা ডান দিকে দেখি। তার মানে কি, কোনো গাড়িকে যদি আমি দেখি, দাঁড়ান এসিটা দিয়ে দিই, কোনো গাড়িকে আমি যদি দেখি গাড়িটা এখানে আছে, গাড়ি এখানে নেই, গাড়িটা এখানে আছে, আর একটা গাড়ি আসতে ওকে সাইড দিতে হবে, বেরিয়ে যাক, রাস্তায় কাজ চলছে ওখানে, ঠিক আছে। দেখুন এইভাবে যা, বাবা এত আস্তে চালাচ্ছিস কেন, গাড়ি সাইকেল নাকি ভাই। এই যাচ্ছি, 3 নম্বরকে উঠিয়ে দিলাম। রাস্তাটাকে আগে দেখবেন কীরকম আছে, তার উপরে ডিপেন্ড করে গিয়ার শিফটিং করবেন। আর চেষ্টা করবেন বেশি গিয়ার শিফটিং না করার। আমার ক্লাচ গিয়ারের ভিডিওটা অবশ্যই দেখবেন, বারবার বলছি। যতটা পারবেন কম, মানে হাই গিয়ারে রাখার চেষ্টা করবেন, আর কম গিয়ার শিফটিং করবেন। দেখুন এখানে যে রিক্সাটা যাচ্ছে, এই রিক্সাটা আমি কোথায় দেখছি, এখানে, তাই তো। কিন্তু এই রিক্সাটা কিন্তু আরও দূরে আছে, দেখুন এখানে আছে, ঠিক আছে। কিন্তু আপনাকে ওদিকে গিয়ে দেখতে হবে না, ঠিক আছে, আপনাকে এখানে বসে দেখতে হবে এই গাড়িটা, সামনের গাড়িটা কি মিডিলের বাদিকে আছে না ডান দিকে আছে। মিডিলের বাদিকে আছে, চলে গেল এখানে, ছোট গাড়ি, আমি ক্রস করে বেরিয়ে গেলাম। যে কোনো ছোটো গাড়ি মানে 3 ফুট, 3.5 ফুট, 4 ফুটের মধ্যে, কোনো বাইক হতে পারে, কোনো ছোটো অন্য গাড়ি হতে পারে। এই দেখুন উড়নচণ্ডী যাচ্ছে, উঠছে, ঠিক আছে। তো যে কোনো ছোটো গাড়িকে আমরা এর মাঝখানে রেখে যেতে পারি, আর যে কোনো বড়ো গাড়িকে আমরা এর বাইরে রাখবো। এই একটা উড়নচণ্ডী গেল, ওকে তাড়া করতে করতে আর একটা উড়নচণ্ডী গেল, মানে কি বলবো, উড়নচণ্ডীতে ভর্তি রাস্তাতে, কিছু বলার নেই ভাই। আর ভাইরাস মানে কি, আমাদের এই ইন্ডিয়ার রিক্সা, আমাদের বাংলাদেশেও এই ভাইরাস প্রচুর আছে। যা ভাই, ঘুমাচ্ছিস নাকি ভাই? আচ্ছা, এখানে ট্রাফিক সিভিক পুলিশ ভলেন্টিয়ার যারা আছে কাজ করছে ভালো। এই বেরোলাম, ঠিক আছে। বাদিকে দেখছি আমি সবসময় গাড়ি চালানোর সময় আপনারা লক্ষ্য রাখবেন বাদিকে যে ওয়ারবিমটা আছে, যে কাজটা আছে, ওখানে কি দেখাচ্ছে, গাড়ির বডির সাথে রাস্তাটা কতটা দূরত্বে আছে। আর সবসময় গাড়িটাকে এমনভাবে চালাবেন যাতে রাস্তার বাদিকে আপনার 3 ফুট মতো জায়গা থাকে। তাহলে কী হবে, সামনে থেকে যখনই কোনো গাড়ি আসবে তাকে আমরা সাইড দিয়ে যেতে পারবো অনায়াসে, ঠিক আছে। এই দেখুন গিয়ার ডাউন করলাম, যখনই স্পিড কম গিয়ার ডাউন, স্পিড আপ গিয়ার আপ, ঠিক আছে। এখানে ক্রস করতে পারবো না, ব্লাইন্ড স্পটে আমরা কখনো ওভারটেক করে যাব না। আমরা এবার ওভারটেক করতে পারি, কিন্তু ওভারটেক করার আগে আমাদেরকে দেখতে হবে ডান দিকে রাস্তা ফাঁকা হয়েছে কিনা। এই ফাঁকা হলো, এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই বেরোলাম, গিয়ারটাকে আপ করে দিলাম, ঠিক আছে। এবার দেখুন আমি একদম নর্মাল গাড়ি চালাচ্ছি, ভালো করে দেখুন। গাড়িটাকে চেষ্টা করছি আমি রাস্তার মিডিলের হালকা বাদিকে রাখছি, ঠিক আছে, বেশি ওদিকে না। আর লক্ষ্য রাখবেন রাস্তায় কিন্তু দুমদারাক্কা বাইক আসতে পারে, যখন তখন ডান দিক দিয়ে বাদিক দিয়ে, তাদের থেকে গাড়িটাকে বাঁচিয়ে নিয়ে যাবেন। এই দেখুন মোড়ের মাথা, হর্ন দেবেন, ঠিক আছে।
একটু স্লো করলাম, গিয়ারটা ডাউন করলাম, ওই জন্য আবার টানছি, গিয়ারটাকে আমি আবার আপ করলাম, ঠিক আছে। এরকম একটা স্কুটি যাচ্ছে সামনে, কোথায় যাচ্ছে? অনেক দূরে এর থেকে। আর জানবেন যত আমরা গাড়ির কাছে যাব, যে কোনো গাড়ি সামনে যাচ্ছে তার কাছে যাব, তাকে তত বেশি গ্যাপ দিতে হবে, ঠিক আছে। এই বেরোচ্ছি, মানে মোদ্দা কথা হচ্ছে বন্ধুগণ, যত গাড়িকে আমরা ক্রস করে যাবো তাকে এর বাইরে রাখতে হবে, ঠিক আছে। এই বেরোচ্ছি, আমি একটু জোরেই চালাচ্ছি, দেখে নেন কীভাবে জোরে চালাই আমি, খুব জোরে না, ভদ্রস্থ স্পিড, ঠিক আছে। এই যে ব্লাইন্ড স্পট, আমি হালকা করলাম গাড়িটাকে, ঠিক আছে, বেশি জোর দিলাম না। এই দেখেন এরকম, ঠিক আছে। এখানে 50-45 স্পিড ঠিক আছে, ঠিক আছে, বিশাল জোরে নয়। এই দেখুন এখানে হর্ন দিলাম হালকা, এই বেরিয়ে গেলাম। ওঠালাম 5th গিয়ার, রাস্তা ফাঁকা আছে, ঠিক আছে। ভালো করে দেখুন কীভাবে চালাচ্ছি আমি, ঠিক আছে, একদম অবজার্ভ করুন গাড়ির মিডলটাকে, কাজটাকে, পিলারটাকে। গিয়ার ডাউন করলাম কেন? সামনে এখানে একটা মোড় টাইপের ছিল, রাস্তাঘাট খারাপ ছিল, মানুষজন ছিল, গিয়ার ডাউন ওই জন্য, ঠিক আছে। এই দেখুন ভালো জোরে চালাচ্ছি কিন্তু, ঠিক আছে, ফুল অন কনফিডেন্স বন্ধুগণ, ফুল কনফিডেন্স। এই দেখুন এরকম, বেশি কথা বলছি না, আপনারা দেখতে থাকুন পিলারটাকে, ওকে। একটা কুকুর যাচ্ছে, এই ব্রেক মারলাম, বেশি না, এখানে একটা খাড্ডা আছে, এই যে ডাউন আছে, একটা ফ্যাক্টরি আছে দুদিকে, রেল লাইন আছে মাঝখান দিয়ে, পেরিয়ে গেলাম, ঠিক আছে। এই এরকম স্পিডে স্লো করে দিলাম, ঠিক আছে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। আর গাড়ি আছে সামনে, স্লো করলাম, হালকা বাদিকে নিলাম, ঠিক আছে। এই দিয়ে দিলাম আমাকে সাইড দিয়ে 2 নম্বর গিয়ার, দেখুন এখন গাড়িটা কিন্তু পুরো স্লো হয়ে গেল। গাড়ি যখনই স্লো হবে ক্লাচ করে গিয়ার ডাউন করে দেবেন, ঠিক আছে। আর যখন দেখবেন গাড়িটা স্পিড কমেনি, স্লো করতে হবে, ক্লাচটাকে ধরে রাখবেন, ঠিক আছে। এরকম এই বেরোচ্ছি, ওই ক্রস করে আমরা যাবো, যেতে পারবো, হ্যাঁ যেতে পারবো, আগে দেখে নিলাম আমি, ঠিক আছে। এরকম পিক করবেন, পিক করে দেখবেন যে আমি যেতে পারবো কি না, ঠিক আছে। এই বেরোলাম, এখানে দেখুন এই যে গাড়িগুলো আছে, ওকে রাখতে হবে আমাকে মিডিলের বাদিকে, যথেষ্ট চওড়া গাড়িটা, ঠিক আছে, খুব বাজে গাড়ি এগুলো, লোকাল গাড়ি সব, এগুলো লোকাল বানানো, ঠিক আছে। এবার দেখুন একে ক্রস করে যেতে পারবো? এখন যাচ্ছি না, আমি স্লো যাচ্ছি, কেন? কারণ এখানে আমি দেখছি যে ডান দিকের গাড়িগুলো যে ফাঁকা হবে, আমি টুক করে টেনে বেরিয়ে যাবো, ঠিক আছে। এখন এগিয়ে লাভ নেই, তো ও তো আস্তে আস্তে যাবে, হর্ন দিয়ে কোনো লাভ নেই। এই দেখুন এইবার আমি স্কোপ নেবো, ঠিক আছে। এইবার 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 সবসময় দুমদারাক্কা জোরে চালিয়ে কোনো লাভ নেই, সুযোগ বুঝে, ঠিক আছে। এই দেখুন, আরে ভাই চলে আসলো সামনে গাড়ি, ওকে সাইড আমি নিয়েই ছাড়বো এইবার, কারণ ওর পেছন পেছন গেলে আমি আর পাবো না জায়গা। এই বেরিয়ে গেলাম, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। দেখতে পেলেন কী করলাম আমি জবরদস্তি যাবোই, আমি ঢুকে গেছি। এইভাবে কিন্তু চেপে চালাতে হবে গাড়ি, ঠিক আছে, চাপতে হবে, কিছু করার নেই। আমি এটা অনেক করি, যখন সাইড দেবে না ওদেরকে দাঁড় করে দিই পাশে গিয়ে, ব্যাস পাশে পাশে যাবো, সামনে গাড়ি আসবে, অটোমেটিক সাইড দেবে ও, ঠিক আছে। এইভাবে এই বেরিয়ে গেলাম, দেখুন এখানে চালানো, জাস্ট দেখতে থাকুন এই ভাইরাসগুলো কোথা দিয়ে চালাচ্ছে, অসভ্য যত সব, মানে কি বলবো। রাস্তার এখানে উঠে এসছে ভাই, বাদিকে অত রাস্তা আছে, ওদিক দিয়ে যা, এটাকে দেখেন এখানে চালাচ্ছে রাস্তার, মানে পুরো রাস্তাটাকে ক্যাপচার করে একটা গাড়ি চালায়। তো তার জন্য আমাদের প্রচণ্ড অসুবিধা হয়, কি করব, কিছু করার নেই। এখানকার গভর্নমেন্টও তাই, একেবারে নাজেহাল, ফালতু উদ্গান্ডু গভর্নমেন্ট যাকে বলে। টাকা খাচ্ছে আর রিক্সা নামাচ্ছে, টাকা খাচ্ছে আর রিক্সা নামাচ্ছে, সব থেকে ওর্স্ট প্লেস এটা। মানে এটা শহর না, এটা গ্রাম হয়ে গেছে, ছোট শহর, এটা একটা শহর না এটা বলতে গেলে। এই দেখুন দেখলেন, আমি কিন্তু হালকা, আমি এদিকে দেখাচ্ছি, তার সাথে কিন্তু এদিকেও দেখছি, ঠিক আছে। কেউ আসতে, আমি জানতাম একটা বাইক আসছে, ওই জন্য হালকা গাড়িটাকে এরকম করলাম, ঠিক আছে। এই উকি মারলাম হালকা, গাড়ি আসতে, যেতে পারবো না, ঠিক আছে। একটা সাইকেলওয়ালা আসছে, এই দেখেন বাচ্চাকে নিয়ে কীভাবে সাইকেল চালাচ্ছে, কি
কি বলবেন বলো, এখানে একটা গাড়ি, এখানে সাইকেল নিয়ে যাচ্ছে, কি বলবো এদেরকে। বাবা মেয়েটার বাবা এত ইরেসপন্সিবল ভাই, দাঁড়িয়ে যা ভাই, ওদিক থেকে গাড়ি আসছিল, দেখেও খারাপ লাগে। এইভাবে ঠিক আছে, একে ক্রস করতে পারবো এখন না, আগে দেখবো ডান দিকে কেউ আসছে না, তো কেউ আসতে পারে যাবো না, ঠিক আছে। এই স্লো যাচ্ছি, আবার সেই স্লো যাচ্ছি, কখনো স্লো কখনো জোরে, এরকম মিলিয়ে মিশিয়ে আপনাকে গাড়িটাকে চালাতে হবে, ঠিক আছে। বেশি হু হু করে গেলে হবে না, সুযোগ বুঝে যেতে হবে। আর সবসময় ওভারটেক করাটাকে বারবার বলছি, পিক করবেন, পিক করা মানে এরকম দেখবেন হালকা করে এসে কতগুলো গাড়ি আসছে, ফাঁকা হচ্ছে কেন রাস্তাটা, যখন ফাঁকা হবে রাস্তা তখনই টানবেন। খামোকা দুম করে আমি ওভারটেক করতে গেলেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন আমি এখানে চলে আসলাম, ওকে সাইড দিলাম, এবার দেখুন ফাঁকা হচ্ছে, আমি দেখে নিলাম, ঠিক আছে। এই দেখলাম, এই বেরোচ্ছে এবার, দেখছেন, দেখেন কোথায় গাড়ি চালাচ্ছে, মানে রাস্তার উপরে উঠে এসছে একদম, যাকে বলে পুরো। হয়তো চেপে দিয়ে এদেরকে, চেপে চেপে গাড়ি চালাবো, এতে ভয় দেখায় এরকম করে, আর কিছু নেই, ভয় দেখাতে হয়। কি বলবো ভাই, সব এখান দিয়ে চালাচ্ছে, রাস্তার ওদিকে কেউ দেখছে না। এখানকার লোকের একটা প্রবলেম আছে, সবাই এখানে রাজা মনে করে নিজেকে, সবাই রাজা, রাজাত্বে, ঠিক আছে, সবাই রাজা রাজাত্বে। হ্যাঁ তুমি দাঁড়িয়ে থাকো, মামা খাবা আমার শালা, এই সরে যাও, ধাক্কা ফাক্কা মেরে উড়িয়ে দেবো, দেখতে পাবে তখন। কিছু মনে করবেন না বন্ধুবান, ঠিক আছে। আমি এরকম বলি, ভুলভাল বলতে থাকি ড্রাইভিং করার সময়, এত দিমাগ মটকা গরম হয়ে যায় না, মনে হচ্ছে ধাক্কা মেরে উড়িয়ে দিই। এ চলে এসছে শালা, তোদের জন্য তো রাস্তা থেকে খোলা আছে, এদিকে আসছিস কেন? ই বাবা পুরো কাদা কাদা হয়ে গেল গাড়িটা পুরো কাদা কাদা। এ বাবা রে বাবা, এই ভাঙাচোরা রাস্তা ছিল ভাই, ওর উপর থেকে গাড়ি উঠিয়ে দিলাম আমি। এখানে 4 চাকা যাচ্ছে না, তবুও আমি আসলাম। চলো চলো, আচ্ছা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা ভালো লেগে থাকলে প্লিজ, ঠিক আছে, একটা লাইক আর সাবস্ক্রাইব। তো এই ভিডিওটাকে এত দূর রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, ভালো থাকবেন, ভালো করে গাড়ি চালাবেন, বাই বাই। লাইক করতে ভুলবেন না, বাই বাই।